আমাদের নিজস্ব যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটে আসছি দেখশন করার জন্য। তো বাসায় এসে আমাদের যে মালিক পক্ষরা অনেকজন মিলে এই বাড়িটা করা আর কি। তো মালিক পক্ষ যারা থাকেন আর কি, তিনতলার এই ভাবি এত সুন্দর যত্ন করেন গাছগুলোকে। তো আমাকে দেখিয়ে বলতেছে, ভাবি একটু দেখেন আমি কিভাবে লাগাই। তো আমরা যখন এই বাসায় ছিলাম তখনও জানতাম, দেখতাম আর কি, ভাবি অনেক সুন্দর করে গাছের যত্ন নেয়। তো এখন আমি অনেক দিন পরে আসছি, তো গাছগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। ভাবি এত সুন্দর যত্ন নেন গাছের, কত সুন্দর তরতাজা গাছগুলো, দেখতে চোখ জুড়ায় যায়। তো ভাবি আমাকে বলতেছে আসো বিষয় সব কিছু। আসলে অনেক দিন পর দেখা হয়েছে, তো মনের অনেক জমানো কথাগুলো ঘুরে ঘুরে বলতেছে। এই তো আমাকে সব দেখাইতেছে কি আছে না আছে। আমাদের সবার এই বাড়িটা 8 তলা আর কি। এখানে 7-8 জন মালিক আছে। তো সবাই এখানে থাকে না, এখন আমরা সহ 2-3 জনে নাই, আর বাকি যারা আছে আর কি। তো আমি এসে প্রথমে একদম 7 তলায় উঠে গেছি। 7 তলার বাবির সাথে দেখা করে আস্তে আস্তে 6 তলা, 5 তলা, 5 তলা নাই, 5 তলার ওনারাও চলে গেছে আমাদের মতো। তো 4 তলা বাবির সাথে দেখা করছি, তারপর 3 তলা আসলাম। আমাদের ফ্ল্যাট হলো 2 তলা। তো এই তো 3 তলায় এসে তো ভাবি আমাকে অবাক করে দিল এগুলো দেখিয়ে। এত সুন্দর করে গাছ লাগাইছে আর গাছের যে যত্ন নেয়, আমি আসলে এতটুকু যত্ন নিতে পারি না সময়ের অভাবে। দেখি আমি চেষ্টা করব আমার গাছগুলোকে তরতাজা করার জন্য। ভালো ইয়ে আছে পিওর মাছ বাসার সোহান বাসা যাইস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। তো যাই হোক, কথা বলি, এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট। আমরা এখানেই ছিলাম, এখান থেকে আমরা চলে আসছি আবার আমাদের যেখানে নিজস্ব বাড়ি আছে ওখানে। বাড়িতে উঠি নাই, বাড়ির পাশে আর কি যে ফ্ল্যাটে থাকি, ভাড়া থাকি। তো এই যে এই ফ্ল্যাটটা আমরা ভাড়া দিয়ে চলে আসছিলাম আর কি এখান থেকে। তো এখানে যাদেরকে ভাড়া দিয়েছি ওরা স্টুডেন্ট মানুষ। ওই যে হাতিরঝিলের কাছে আমাদের এই ফ্ল্যাটটা, এই বাড়িটা আর কি। তো আমরা এই ফ্ল্যাট ছেড়ে যখন আসি তখন যাদেরকে ভাড়া দিয়েছি ওরা চলে গেছে অনেক দিন আগে। ওরা যখন যায়, যারা থাকে আর কি পুরানা, আবার নতুন কাউকে দিয়ে যায় আর কি, ওরা নিজেরাই ঠিক করে দিয়ে যায়। তো এখন আবার 3টা মেয়ে উঠছে নতুন। আর আমাদের এই বিল্ডিং পুরাটাই রং করা হয়েছে। সব কিছু মিলে বিল্ডিংয়ের সবাই আর কি, মালিক যারা, মালিক পক্ষ সবাই মিলে মিটিং ছিল। তো আমার হাজব্যান্ড গিয়েছে, তো আমি ওনার সাথে গিয়েছিলাম। যে অনেক দিন আমি আসি না আর কি, যাই না এই ফ্ল্যাটে দেখার জন্য। যখন ভাড়া নিতে সময় হয় তখন আমার হাজব্যান্ড কিংবা আমার বড় ছেলে অফিস থেকে যাওয়ার সময় নিয়ে যায়। তো আমার আর আসার দরকার পড়ে না এদিকে। তো আসছিলাম অনেক দিন পরে আসাতে, এত ভালো লাগছে আমার বাসায় এসে। আর এখন যারা উঠছে ওরা একটু পরিষ্কারের দিকে আর কি লক্ষ্য রাখতেছে। আমাকে বুঝাই বলতেছে, আন্টি এত নোংরা ছিল, অপরিষ্কার ছিল। তো আমার এই মাস্টার বেডরুমটার ভিতরে যে মেয়েটা ছিল ওটা একটু অপরিষ্কারে থাকতো। তো ও চলে গেছে, এখন আবার নতুন উঠছে আর কি 2-3 জন। তো সব কিছু মিলাই ওদেরকে বোঝাই শোনাই দিতেছে আমার হাজব্যান্ড। এখানে ছিলাম, তারপর চলে আসতেছি। আমি তো প্রথমে এসে একদম 7 তলায় চলে গেছি। 7 তলার বাবির সাথে দেখা করছি। 7 তলা, 6 তলা, 5 তলায় কেউ নেই, 4 তলা, 3 তলা। তারপর আমাদের দোতলায় এসে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর আমার হাজব্যান্ড তো প্রথমে এসে নিচে ওনারা সবাই মিলে একসাথে হয়েছে, মিটিং করলো। ওনাদের কাজ সারার পর উনি দোতলায় আসছে। দোতলায় এসে আবার ভাড়াটিয়াদের সাথে কথাবার্তা বলে তারপর রাত তখন 10টা বাজে আমরা যখন বাসা থেকে বেরিয়েছি। তো এখানে আবার নতুন না, উনিও পুরাতনই, কিন্তু আমাদের যে দারোয়ান ছিল উনি অসুস্থ হয়েছে আর কি, উনি স্ট্রোক করছেন। তো উনারই আত্মীয় আমাদের সামনের বিল্ডিংয়ে এই লোকটা আর কি দারোয়ানি করে। তো উনি আবার আমাদের বিল্ডিংয়েও দেখশন করে, পানি ছাড়া সহ যত কাজ আছে ওনাকে আর কি রাখছে, নতুন এখনও কাউকে রাখে নাই। তো বেশ অনেকক্ষণই ছিলাম বাসায়। আসলে কেন যেন এত ভালো লাগে, যতই হোক, অল্প হোক, ছোট হোক, বড় হোক, নিজের তো একটু খাসা বাসা নিজের কাছে খুবই ভালো লাগে, শান্তি লাগে।
তো এইদিকে এই বাসায় যখন আসি বাসার সবাই যখন দেখে একসাথে হই অনেক ভালো লাগে সময় কাটাতে। তো আমরা বাসায় আসার সময় সহজেই রিক্সা নিতে পারি নাই, রাস্তাঘাট অনেক কাটা আর কি, রাস্তাঘাটে কাজ চলতেছে, এই তো একদম মাঝ রাস্তা বরাবর। তো আমরা হাঁটতে হাঁটতে বাসা থেকে একদম হাঁটতে হাঁটতে মেন রোড পর্যন্ত চলে আসছি। তো রাত তখন 10টা 10:30টার মতো বাজে, আমারও খিদা লাগছে। তো আমি আলম সাহেবকে বলতেছি কি খাবো, তো উনি বলতেছে চলো এখানে ডিম সিদ্ধ খাই। আমাদের এই বাসায় যাওয়ার মেন রোড 2-3টেই আছে, তো এটা রামপুরা হাজিপাড়া দিয়ে ঢুকার আর কি ওই রোডটা। তো এখানে ডিম সিদ্ধ খেয়েছি, তারপর রাস্তা পার হয়ে ওই পার এসে আমাদের বাসায় আসার জন্য রিক্সা নিলাম। রাস্তা কাটা ছেঁড়ার জন্য আসা যাওয়া দুর্ভোগ হয়, রাস্তা কাটা না থাকলে একদম শর্টকাটে আমাদের বাসা আর এই বাসায় আসা যাওয়া করা যায়। তো যাই হোক বাসায় চলে আসলাম। আমরা কিন্তু আমার হাজবেন্ড আর আমি ঈশার নামাজের আজান দেওয়ার সাথে সাথে একটু পরে আমরা ঈশার নামাজ আদায় করে ফেলি। তো ওখানে যেহেতু গিয়েছি ওখানে নামাজ পড়ার সময় হয়ে ওঠে নাই। তো বাসায় আসার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড হাত মুখ ধুয়ে ওযু করে নামাজ আদায় করলো। আমি আর সাথে সাথে নামাজে দাঁড়াতে পারি নাই, যেহেতু আমার টেনশন আছে, রাতের খাবার রেডি করতে হবে। আমি তাড়াহুড়ো করে রাতের খাবার রেডি করলাম। এই তো এখানে রুটি বানিয়েছি, কাঁচা আটার রুটি, তাড়াহুড়ো করে পেঁপে আর আলু কেটে ভাজি বসিয়ে দিয়েছি। দুপুরে মাংস রান্না করছিলাম, ওখানে মুরগির মাংস ছিল, সেগুলো এই ভাজির সাথে দিয়ে দিয়েছিলাম। এত মজা হয়েছে ভাজিটা খেতে। ভাজি নামানোর আগে আর কি একটু ঘিও দিয়েছি, সেই কারণে আরও বেশি মজা হয়েছে খেতে। বড় একটা পেঁপে সাথে আলু দিয়ে আগের রান্না করা মাংস সাথে দিয়ে অনেক মজা করে ভাজিটা করছি। তো আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাইকে গরম গরম রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি। তারপর আমি তাড়াহুড়ো করে এশার নামাজ আদায় করলাম। এরপরে আমি আমার রাতের খাবারটা খেয়েছি। আমি যখন রাতের খাবারটা রেডি করতেছি তখন আমি জোরে জোরেই বলতেছি, আমি যদি পুরুষ হতাম তাহলে বাইরে থেকে এসে সুন্দর মতো অজু করে নামাজে দাঁড়াইতে পারতাম। তো আমি একদম মেয়ে মানুষ, মহিলা হওয়াতে আর কি আমার রান্নাঘরের চাপ, কে কখন খাবে, কাকে কখন খাওয়া দিব, এই টেনশনগুলো আমারই করতে হয়। তো আমি আর বাইরে থেকে এসে সাথে সাথে নামাজ পড়তে না দাঁড়িয়ে আমি সবাইকে খাওয়া দিয়ে দিলাম। তারপর আমি আরামসে নিরিবিলি নামাজ পড়লাম। আসলে এটাই মেয়ে মানুষ, এটাই মেয়ে মানুষের জীবন, মেনে নিতেই হয়, কিছুই করার নাই। যাই হোক সব কিছু মিলাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।